আসসালামু আলাইকুম। আপডেট খবর প্রবাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেব কুয়েতে বসবাসরত প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট নিউজ সম্পর্কে। তাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি। শুরুতেই জানিয়ে দিচ্ছি, কুয়েতের সেন্ট্রাল জেলে বসে মাদক ব্যবসায় জড়িত একটি নেটওয়ার্কের উন্মোচন করেছে কুয়েত প্রশাসন। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মাদক নিয়ন্ত্রণের অসাধারণ বিভাগ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মাদক নিয়ন্ত্রণের সাধারণ বিভাগ ও স্থানীয় মাদক বিরোধী বিভাগ মাদকদ্রব্য বিক্রি এবং ডেলিভারির সাথে জড়িত একটি নেটওয়ার্ককে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তদন্ত এবং তল্লাশির পর এই অভিযান চালানো হয়, যেখানে প্রমাণিত হয় যে একজন ভারতীয় নাগরিকের কাছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য বিক্রির জন্য এনেছিল। এর ভিত্তিতে পাবলিক প্রসিকিউশন কর্তৃক আইনি অনুমতি জারির পর এবং তার কাছে 145 কেজি গাঁজা সহ তাকে গ্রেপ্তার করা হয়। কুয়েতের সেন্ট্রাল কারাগারে একজন অকুয়েতি বন্দী বেদুইন এবং একজন পলাতক বাংলাদেশি নাগরিকের প্রচারণা এবং বিতরণ কার্যক্রম পরিচালনার সাথে জড়িয়ে থাকার কারণ স্বীকার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং সংশোধনাগার বিভাগের পরিদর্শন ও নিরাপত্তা সহায়তা ইউনিটের সমন্বয়ে তাৎক্ষণিকভাবে একটি যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। কেন্দ্রীয় কারাগারের সন্দেহভাজন ব্যক্তির কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন পাওয়া যায়। সে মাদক পাচার কার্যক্রম পরিচালনা এবং তার সহযোগীদের সাথে যোগাযোগের জন্য ব্যবহার করত। মুখোমুখি হলে সে পলাতক সন্দেহভাজনের সাথে সমন্বয় করে এই কাজগুলি করার কথা বিস্তারিতভাবে স্বীকার করে। এই প্রচেষ্টার ফলে 145 কেজি গাঁজা জব্দ করা হয় এবং সমস্ত অভিযুক্ত এবং জব্দকৃত জিনিসপত্র তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়। এবারে জানিয়ে দিচ্ছি, কুয়েতে বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট ও ভিসা উইংয়ে এইচএসসি পাস 2 জন লোক নিবে। অনিয়মিত বা ন্যূনতম এইচএসসি অথবা সমমান পরীক্ষায় পাশ হতে হবে। সমাজে ভিউয়ার্স, এই ছিল আপডেট খবর প্রবাসের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।